নিয়ত, মনের ইচ্ছাকে নিয়ত বলে, অন্তরের ইচ্ছাকে। সেজন্য আমরা মসজিদে এসেছি সওয়াবের উদ্দেশ্যে, আমল করার উদ্দেশ্যে, আল্লাহ পাক এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির উদ্দেশ্যে। আমাদের আজকের আশা, আজকের বসা, আজকের আলোচনা, আজকের ইবাদত সমস্ত কিছু যেন এবং আল্লাহর এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য হয়, পড়ি ইনশাআল্লাহ। সবকিছু আমাদের সওয়াবের উদ্দেশ্যে ইনশাআল্লাহ। নিজে যা শুনবো তার উপর আমল করব ইনশাআল্লাহ, এবং যে জানে না তাকে জানানোর চেষ্টা করব, পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাকে, আজকের বিষয় হলো হালাল হারাম সম্পর্কে, এই সম্পর্কে যেন অল্প কিছু কথা সঠিকভাবে কোরআন সুন্নাহ থেকে বলার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আল্লাহ পাক আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের রাজিক। শুধু আমাদের নয়, সমস্ত মাখলুকাত তিনিই সৃষ্টি করেছেন এবং তিনিই সমস্ত কিছুর রিজিকের দায়িত্ব আমার আল্লাহই নিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের 12তম পারার প্রথম আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর পৃথিবীতে এমন বিচরণকারী এমন কোনো কিছু নেই যার রিজিক আমি আল্লাহর অনুগ্রহের জিম্মায় নয়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, পৃথিবীতে এমন কিছু নেই যার রিজিক আমি আল্লাহ দেই না। গাছপালার রিজিক অন্যরকম, তারাও কিন্তু রিজিক ছাড়া বেঁচে থাকে না, তারাও কিছু না কিছু খাওয়া লাগে। নিচের শিকড় দিয়ে, গাছের শিকড় দিয়ে জমিনের বোলগুলা টাইনা টাইনা খায়। এবং বিভিন্ন জিনিস আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর এক একটা রিজিক আছে, কোনো কিছু রিজিক ছাড়া বেঁচে থাকে না। তো আল্লাহ পাক বলেন, যা কিছুই আমি সৃষ্টি করছি পৃথিবীর মধ্যে সব কিছুর রিজিক আমি আল্লাহ নিজেই দেই। সুবহানাল্লাহ। প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ারকান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি নূরুল ইরফানের মধ্যে ইরশাদ করেন, বলেন, পৃথিবীতে বিচরণকারীদের কথা এই কারণেই বলা হয়েছে যে আমরা যেগুলোকেই দেখি, যেগুলোকেই চিনি, যেগুলোকেই জানি, জিন ইত্যাদি, মহান রব তাআলা সব কিছুকেই রিজিক দেন। তার রিজিক দানের গুণটি কেবল জীব জগতের জন্য নয়, সীমিত নয়। সুতরাং যে ধরনের রিজিক যার প্রয়োজন উপযুক্ত, সে ধরনের রিজিকই আল্লাহ তাআলা দিয়ে থাকেন। এই কথা কেন বললেন? আমরা যখন মায়ের পেটে থাকি, মানুষ যখন মায়ের পেটে থাকে, তখন তার রিজিকটাই এক ধরনের। সে দুনিয়ায় যারা বসবাস করে তারার মতো রিজিক তার না। মায়ের পেটে থাকা অবস্থায় আমাদের রিজিক এক ধরনের। ওই রিজিকটা আল্লাহ তাআলা আমাদের নাভির মাধ্যমে আমাদের পেটের মধ্যে দিয়ে থাকেন। তারপরে আবার মায়ের পেট থেকে বের হওয়ার পরে, দুনিয়ায় আসার পরে, যখন 1 দিনের বাচ্চা, 4 দিনের, 5 দিনের, 10 দিনের বাচ্চা, ওই বাচ্চার রিজিক আবার অন্যরকম। মায়ের পেটে যেটা খাইছিল ওই রিজিক আর নাই, তার রিজিক এখন চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। তার এক ধরনের রিজিক তখন আল্লাহ তাআলা দেন। মায়ের স্তনের মধ্যে যে আল্লাহ তাআলা দুধের ব্যবস্থা করেছেন, প্রথম বাচ্চা জন্ম হওয়ার পরে যাকে শাল দুধ বলা হয়, এই দুধের মধ্যে আল্লাহ অফুরন্ত রহমত রেখেছেন, বরকত রেখেছেন, অফুরন্ত শক্তি রেখেছেন। এই দুধ যদি বাচ্চা পান করে, বাচ্চাটা সুস্থ থাকে। সুবহানাল্লাহ। তো এইটা আমি আর আপনি ফার্মও দিতাম? বাচ্চা জন্ম হওয়ার পরে এই রিজিক কি আমাদের দ্বারা দেওয়া সম্ভব না। তো আল্লাহ তাআলা বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন ধরনের রিজিক দিয়ে থাকেন। আবার যখন বাচ্চা কিছু বড় হয়ে যায়, যখন একটু একটু শক্ত খাবার খাওয়া শুরু করে, তার জামিটাকে আমার আল্লাহ শক্ত করে দেন, ছোট ছোট দাঁত তার বের করে দেন, কারণ তার এখন একটু শক্ত খাবার প্রয়োজন। এটা কিন্তু দুনিয়ার মা বাবাও পারতো না।
মা বাবা যদি ইচ্ছা করে যে আমার ছেলে যখন শক্ত খাবার খাইব তার মুখটা একটু শক্ত করে দেই, দাঁত টাইনে একটু বের করে দেই, কোনো মায় কোনো বাবা এটা করা সম্ভব না। এটা একমাত্র আল্লাহ তাআলাই করেন, যে বান্দার এখন এই খাবার প্রয়োজন, এই খাবার প্রয়োজন, এই খাবার কিভাবে খাইব সেই ব্যবস্থা আল্লাহই করে দেন। তার জামিকে শক্ত করে দেন, দাঁতগুলো ছোট ছোট দাঁত বের করে দেন, যাতে একটু একটু শক্ত খাবার সে খাইতে পারে। তারপরে যখন আপনার নরম খাবার খাওয়া শেষ হয়ে যাবে, আপনার আরো শক্ত আরো ভালো খাবার খাবার প্রয়োজন পড়ে, তখন আমার আল্লাহ তাআলা ওই নরম দাঁতগুলো ফেলে দিয়ে আবার শক্ত দাঁত আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহান। দাঁত ফোড়েনি বাচ্চারা? পড়ে? কোনোদিন চিন্তা করছেন যার দাঁতটা কেন ফইরে আবার কেন উঠে? কেন দাঁত? আল্লাহ তো চাইলে পারতেন যে জন্মের পর যে দাঁত উঠে এটার ফোড়ার দরকার নাই, এটাই মরণের পর্যন্ত থাকবে, এটা হইলো তো হইতো। কিন্তু মধ্যখানে আবার দাঁত ফইরে আবার কেন উঠে? প্রথম অবস্থায় যে দাঁত উঠে এটা হলো নরম, একদম নরম নরম দাঁত, যাতে সে কথা বলা শিখতে পারে, অল্প অল্প খাবার খাইতে পারে। সে কারণে আল্লাহ তাআলা ওই রিজিক দেওয়ার ক্ষেত্রে নরম দাঁতটাকে আল্লাহ তাআলা ফেলে, আবার যখন বড় হয় বান্দাকে আল্লাহ তাআলা সেই শক্ত শক্ত দাঁতগুলো দান করেন, যে দাঁতের কারণে সে শক্ত জিনিসগুলা চাবাইয়া খাইতে পারে। সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীতে যা কিছু আছে, যা যত ছোট মানুষ হোক বড় মানুষ হোক, ছোট প্রাণী হোক বড় প্রাণী হোক, সবকিছু রিজিক একমাত্র আল্লাহ তাআলাই দিয়ে থাকেন। একদিন এক ডাকাতের দল সব সময় ডাকাতি করে, যখন একদিন ডাকাতির জন্য বের হয়েছে, তার দল বল নিয়ে একটা মরা খেজুর গাছের পাশ দিয়ে যাচ্ছিল। তো মরা খেজুর গাছের মাথার মধ্যে একটা ফাঁকির বাসা ছিল। দেখতেছে মরা খেজুর গাছের মাথার মধ্যে ফাঁকির বাসার মধ্যে একটা সাপ। সাপটা আহত অবস্থায়, অর্থাৎ লড়তে চড়তে বেশি পারে না, শুধু হা করে থাকে। ওই ফাঁকিটা কি করলো, উড়াল দিয়ে গিয়ে একটা ছোট ব্যাঙ অথবা সাপে যে খাদ্য খায়, ছোট একটা খাদ্য পাখির টুটে করে নিয়ে এসে সাপের মুখের মধ্যে দিচ্ছে, আর সাপ খাইতেছে। সুবহানাল্লাহ। তখন ওই ডাকাতের দলটা দাঁড়াইয়া দাঁড়াইয়া তাদের খাসগুলা দেখছিল, পাখি আর সাপের। দেখে ডাকাতের যে সর্দার ছিল সে চিন্তা করলো যে আহত সাপকে যদি আমার আল্লাহ মরা খেজুর গাছের মাথার মধ্যে নিয়ে ও আল্লাহ রিজিক দিতে পারেন, খাওয়াইতে পারেন ফাঁকির মাধ্যমে, অথচ ফাঁকি সাপে কিন্তু ফাঁকিকে খেয়ে ফেলে, ওই ফাঁকির মাধ্যমে আল্লাহর আহত সাপকে রিজিক দিচ্ছেন, খাওয়াইতেছেন। তো আমরা তো এখনো সুস্থ মানুষ, আমরা তো ইচ্ছা করলে হালাল উপার্জন করতে পারি, তো আমরা কেন ডাকাতি করি? তার দিকে চাইয়া সে গবেষণা করে এটাই বের হলো যে আজকে থেকে ডাকাতি শেষ, আল্লাহ যা রিজিকে রাখছেন তাই খাইব। সুবহানাল্লাহ। তাহলে একবার চিন্তা করেন, আল্লাহ যদি সাপকে রিজিক দিতে পারেন ফাঁকির মাধ্যমে, তাহলে আমাদের রিজিক আল্লাহ তাআলা দিতে পারেন না? তারপরেও আমরা চুরি করি না? তারপরেও আমরা চুরি করি, ডাকাতি করি, তারপরেও আমরা অন্যের হক মেরে খাই, আমাদের গরিব আত্মীয় স্বজনের জায়গা জোর করে দখল করি, কারণ আমরা একটু বেশি খাইতাম চাই। অথচ বেশি খাওয়ার ইচ্ছা করলে কিন্তু খাওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদের রিজিক নির্ধারণ করে দিয়েছেন। সেজন্য সমস্ত মাখলুকের রিজিকের জিম্মা আল্লাহ তাআলার। আপনি আমি দুনিয়াতে আসার আগেই আমাদের মায়ের পেটে রিজিকের ব্যবস্থা করে রাখছেন আল্লাহ, এবং দুনিয়াতে আসার পরে যখন যে রিজিক প্রয়োজন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তারপরে আমরা যখন রূহ জগতের মধ্যে ছিলাম, তখন ফেরেশতাকে দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ায় আপনি কি কি রিজিক খাইবেন, কখন কয়টার সময় কোন জিনিসটা খাইবেন, এটা আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ায় পাঠানোর আগেই লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমরা যে আওতাওতি করি, এটা আওতাওতি করে কি পাইমো কিছু? যদি তাকে নসিবে আপনি আসিবে,
কিন্তু আপনি চেষ্টা করলেও আনতে পারবেন না। যে রিজিক আপনার নাই, আপনি চুরি ডাকাতি কইরেও আপনি সেটা পাইবেন না। কারণ আল্লাহ তাআলা দুনিয়ায় আপনাকে ফাটানোর আগে ফেরেশতা দিয়ে আপনার সবকিছু লিখে দিয়েছেন। তুমি দুনিয়ায় কয়টার সময় কোন জায়গায় যাইবা, কি করবা, কোন জিনিসটা খাইবা, কোন জিনিসটা তোমার রিজিকে আছে, কার কার ঘরের বাদ তোমার পেটে যাইব, সবকিছু আল্লাহ দুনিয়ার তোমারে ফাটানোর আগেই লিখে দিয়েছেন। আর এমন কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত মরবে না, তার মৃত্যু আসবে না যতক্ষণ না তার রিজিক শেষ হয়। সুবহানাল্লাহ। আমার রিজিক যতদিন দুনিয়ায় আছে ততদিন আমার মৃত্যু আসবে না। আমি চেষ্টা করলেও মরব না। এমন অনেক ঘটনা ঘটে না, অ্যাক্সিডেন্ট করে দেখা যায় তার অবস্থা একবারে খারাপ কিন্তু সে মরছে না, বাচ্চা গেছে, কোনো না কোনো ভাবে সে বাচ্চা গেছে। আবার দেখা যায় সামান্য একটু উষ্টা খাইয়ে পইরো মারা গেছে। আছে না এরকম ঘটনা ঘটে না? আপনার যদি রিজিক দুনিয়ার মধ্যে থাকে আর আপনারা যদি কেউ ছুরি দেয়া 10টা ফাড়ও দেয় পেটের মধ্যে, দেখবেন কোনো না কোনো ভাবে আপনার বাচ্চা গেছেন, মরবেন না। কারণ আপনার রিজিক এখনো দুনিয়ায় রয়ে গেছে। তাই জন্য কিতাবে এটাই আসছে, ততক্ষণ পর্যন্ত মানুষ মরবে না যতক্ষণ না তার রিজিক বন্ধ হবে, তার রিজিক শেষ হয়ে যাবে। আজকে আপনি আর আমি কি খাবো এটা একমাত্র আল্লাহই জানেন। এখন যদি বলেন যে হুজুর আমি তো দেখেইছি আমার ঘরের মধ্যে আমার বউ মুরগির মাংস রান্তাছে, আল্লাহ জানেন না, খালি আমিও জানি যেটা দেখাইমু। আপনি জানেন? ধরেন মুরগির মাংস আপনি জুম্মা তাইবার আগে দিয়ে আইছেন, মুরগা জবক হইয়া মাংস চিল্লা দিয়ে আইছেন রান্নার জন্য, রান্নাও বসাই দিছে। তা আপনি তো মনে মনে নিয়ত মসজিদ থেকে গিয়া ওই মুরগির মাংস দেখাইবেন। কিন্তু আল্লাহ যদি না চান, এই মুরগির মাংস আপনি খাইতে পারবেন? জুম্মার থেকে যাওয়ার পরে এমন হইতে পারে আপনার খাওয়ার আগে ভাত লইয়া বইছেন, মুখ দেওয়ার আগে আপনি স্টক করে ফেলতে পারেন, শেষ, পড়ে গেছে, পেটের মধ্যে বেদনা আইছে। অথবা এমন হইতে পারে রাস্তার মধ্যে গেছেন, আরেকজনে আপনার টাইনে লইয়ে গেছে, ভাই আজ খাইও না, আমার গোটা খাইতেন, আমার এখানে দোয়া করাইতাম। তো মুরগির মাংস দিয়ে রান্না দিয়ে আইসুন, এটা কি আপনার রিজিকও আছে দুপুরবেলা? যদিও খাইন রাত্রের বেলা, কারণ আল্লাহ যখন আপনার রিজিকও রাখছেন তখনই আপনার পেটে যাইব। আপনি হাজার চেষ্টা করলেও যা রিজিকে নাই তা আপনি খাইতে পারবেন না। তো এই রিজিক আবার দুই প্রকার, একটা হালাল, একটা হারাম। হারাম রিজিক, কিন্তু আমরা কিন্তু হালাল থেকে হারাম কি বেশি মজা পাই? হালালের মধ্যে আমরা মজা পাই না, হারামের মধ্যে বেশি মজা পাই। চুরি ডাকাতি বাটফাটি সিটারি কইরা যে টাকা আমরা ইনকাম করি, এই টাকা দিয়ে যদি আমরা বাজার হাট কইরা খাই, এই যে বাজার হাট করলেন সবকিছুই আপনার হারাম। আরেকজনের হক মাইরা আনছেন, আরেকজনের সাথে দান্দাবাজি কইরা টাকা মাইরা আনছেন, আর এই টাকা দিয়ে বাজার কইরা পরিবারটা খাওয়াইছেন, সবকিছু হারাম। এটা আপনার বুঝতে হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে খাবার খাওয়ার কথা বলছেন, আবার সতর্কও করে দিয়েছেন। সব ধরনের খাবার কিন্তু আমাদের মুখে দেওয়া উচিত না। খাবার দুনিয়াতে অনেক ধরনের খাবার আছে, সব ধরনের খাবার যে আমরা মুখে দিব এই কথাও আল্লাহ বলেন নাই। খাবারের কথা বলছেন, কিন্তু আল্লাহ কি বলছেন? সূরাতুল বাকারার 168 নম্বর আয়াত এবং 172 নম্বর আয়াত, দুই আয়াতই আল্লাহ তাআলা বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা খাবার খাও, তবে হালালান তয়্যিবান, যেটা হালাল এবং যেটা তয়্যিবান, যেটা উত্তম, যেটা আমি আল্লাহ তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছি, যেটা ভালো খাবার, ওই খাবারটা তোমরা গ্রহণ করো। এখন আজকের জুমার থেকে একটা কথা শিখিয়ে যাইবেন, তিন ধরনের খাবার খাওয়া নিষেধ আছে। কয় ধরনের? যদি প্রতি জুম্মা থেকে একটা করে জিনিস শিখেন তাহলে আপনার জীবনে লাভ হইব না। যে জানে না তারও জানাইলেন, যে শিখছে না তারা শিখাইলেন, আপনার গড়ের মধ্যে আলোচনা করলেন, আপনার ছেলে মেয়েরে শিখাইলেন, অর্থাৎ নিজেও তো জানলেন। নিজে জানার পরে কেউরে জানাই না জানার, নিজে তো আমল করতে পারবেন, এতটুকু তো পারবেন না? ইনশাল্লাহ কন্যা বুঝছি, শীতের দিন তো কথা হইতে আঙ্গা জানা, হুজুর আপনার হইতে দেখুন উনি আমরা ভাবতাম আঙ্গা জানা,
ঘুমাইন না, একটু কথাটা উনুন। 3 ধরনের খাবার খাওয়া ইসলামে নিষেধ। একরকম হলো ফসা খাবার খাওয়া, গান্দা ফসা, যেগুলা ফসে গেছে, গন্ধ ধরে গেছে, ওই ধরনের খাবার খাওয়া ইসলামে নিষেধ। এটা হলো একরকম। 2 নাম্বার হইল ধোঁয়া উড়া খাবার, খালি দেখতে গেলে আমাইছেন খাবারের থেকে ধোঁয়া উঠতেছে, খাইন না নি আপনারা এরকম? মাত্র নামাইছে খাবারের থেকে কি উঠতেছে? ধোঁয়া, অর্থাৎ ধুমা বের হইতেছে আর কি। যে খাবার থেকে ধোঁয়া বের হয় ওই খাবার খাওয়া ইসলামে নিষেধ, না জায়েজ। কেন? কারণ এটা জাহান্নামীদের লক্ষণ। জাহান্নাম সব সময় গরম, এর থেকে আগুন বের হয়, ধোঁয়া বের হয়। জাহান্নামীর খাবার হবে ধোঁয়াযুক্ত খাবার, যে খাবার থেকে ধুমা উড়ে। এজন্য 2 নাম্বার হলো ধোঁয়া, যে খাবার থেকে ধুমা উঠতেছে, ভাত হোক, তরকারি হোক, যাওই হোক, এটা যতক্ষণ পর্যন্ত ধুমা বন্ধ না হইবে, আপনি হয়তো ফাল্লিয়া বা যে কোনো বাতাস দিয়ে এটা একটু ঠান্ডা করবেন যাতে ধুমা উড়াটা বন্ধ হয়ে যায়, তারপরে ওই খাবার আপনি খাইতে পারবেন। আর ধোঁয়া উঠতেছে, আপনি একদিকে গিলতেছেন, এটা ইসলামে নিষেধ। 3 নাম্বার হলো হারাম খাবার, যেগুলো আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহ কিছু কিছু খাবার হারাম করছেন না? নেই হারাম করছেন না? ব্যাঙের মাংস খাওয়া কেটা হালাল নেই? কুকুরের মাংস হারাম। এইভাবে আল্লাহ তাআলা যেগুলা খাবার হারাম করে দিয়েছেন, মরা প্রাণী খাওয়া হারাম, মরা পাখি, মরা মুরগি, মরা গরু, এইগুলা যেগুলা জবাই করার আগে মরে যায়, যে সমস্ত প্রাণী আল্লাহর নামে জবাই করার আগে মরে যায়, ওই সমস্ত প্রাণী খাওয়া হারাম। জবাই করার পরে যদি মরে, এটা খাইতে পারবেন। তারপরে হিন্দুদের বাড়ি যদি কোনো কিছুর মাংস দেয়, যেমন মুরগি জবাই হইলে আপনার দাওয়াত দিছে বা আপনারা বাদ দিছে, এটা খাওয়া আপনার জন্য হারাম। কারণ হিন্দু যদি মুরগি জবাই করে আল্লাহর নামে জবাই করবো নি? কোন নামটাও নিত না, এমনি মাটি দিব হুস। তো যেগুলা খাবার হারাম, ওই সমস্ত খাবার খাওয়া তো এমনি হারাম। তো অন্তত এই কথাটা আজকের জুম্মা থেকে মাথায় রাখবেন, 3 ধরনের খাবার খাওয়া নিষেধ, না হারাম, না জায়েজ। 1 নাম্বার হলো গান্দা পচা, যেগুলোর মধ্যে পচে গেছে, গন্ধ ধরে গেছে। 2 নাম্বার হলো যে খাবার থেকে ধোঁয়া উড়ে, ধুমা বের হয়। 3 নাম্বার হলো যেগুলা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এই 3 ধরনের খাবার খাওয়া হারাম। আল্লাহ তাআলা কেন এই 3 ধরনের খাবার খেতে নিষেধ করছেন? এই জন্যই যে আমরা দুনিয়ায় আসার আগে কোথায় ছিলাম বলেন তো? একজনে বলেন না, দুনিয়ায় আসার আগে আমরা কোথায় ছিলাম? দুনিয়ায় আসার আগে আমরা বেহেশতে ছিলাম। কোথায় ছিলাম? আল্লাহ তাআলা আমাদেরকে বেহেশত থেকে দুনিয়ায় পাঠাইছেন। সুবহানাল্লাহ বলতেন। মরার পরে কই যাই এটা কিন্তু ঠিক নাই, কিন্তু এর আগে হই আসলাম, এটা ঠিক আছে। হই আসলাম আমরা বেহেশতে। আরেকদিন বলছিলাম যে বেহেশত হলো আমাদের নানার বাড়ি। নানার বাড়ি কেন বলছিলাম? কিভাবে নানার বাড়ি বলেন তো একজনে দেখি। নানার বাড়ি কোনটারে আমরা হই? আমাদের মায়ের বাপের বাড়ি। আমাদের মায়ের বাপের বাড়ি, অর্থাৎ মা যে বাড়ির থেকে বিয়ে হইয়া আইছে, ওই বাড়িটা হইলো আমাদের নানার বাড়ি। তো আমাদের আদি মা, ওনার নাম কি? আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালামের স্ত্রী। তিনি আমাদের মা না? অস্বীকার করতে পারবেন মা? যদি অস্বীকার করেন তো আপনি মুসলমান হই না। যদি অস্বীকার করেন যে উনি আমাদের মা না, তাহলে তো আপনি মুসলমান হই না। আমরা সবাই আদম সন্তান। তো আমাদের মায়ের বাড়ি কোথায়? বেহেশত। আমাদের মায়ের বাড়ি কোথায়? তো মায়ের বাড়ি যদি বেহেশত হয়, তাহলে বেহেশতটা আমাদের নানার বাড়ি। তো আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন কোথায় থেকে?
বেহেশত থেকে। আর আল্লাহ ওই সমস্ত খাবার খাইতে নিষেধ করেছেন এজন্যই যে বান্দা তোমারে বেহেশত থেকে পাঠাইছি, আবার তুমি ওই বেহেশতে আসতে হবে। সুবহানাল্লাহ। তো ওই বেহেশত যাওয়ার জন্য আমাদেরকে যদি এই ধরনের খাবার খাই, কি যাওয়া যাইব? কোনোদিন যাওয়া যাইব? আল্লাহ দেখাই দিয়েছেন যে এই দিকে গেলে তুমি বেহেশতে আসতে পারবা না, আর এই দিকে গেলে তুমি আসতে পারবা। ভালো মন্দ আমাদেরকে আল্লাহ বুঝাই দিয়েছেন। এখন বলেন তো, আমরা যারা এই মসজিদে আসছি, আমরা কি হালাল হারামটা চিনি না? চিনি না নি? অবশ্যই চিনি। হালাল কোনটা হারাম কোনটা অবশ্যই জানি। আল্লাহ তাআলা আমাদেরকে এই জ্ঞান, এই মেধা আমাদেরকে দান করছেন। এজন্য আল্লাহ বলছেন যে তোমাদেরকে বেহেশত থেকে পাঠাইছি, আবার তোমাদেরকে ওই বেহেশতে যাইতে হবে। একটা উদাহরণ দিয়ে বুঝবেন। বিমান চিনেন নি? বিমানের মধ্যে যদি আপনি বাসের পেট্রোল ডালেন, বিমান উড়ব? বাস গাড়ির পেট্রোল যদি বিমানও দেন, উড়ব? টমটমের মধ্যে যদি বিমানের পেট্রোল ডালেন, উড়ব? বিমান টমটম চলবো? যার যেটা দরকার এটাই দেওয়া লাগবে, তা না হলে এটা চলতো না। যেইভাবে বিমান টমটমের আর বাসের পেট্রোল দিলে যেভাবে বিমান উঠতো না, আমরা যে বেহেশত থেকে আইছি এত দূরে বেহেশত, ওই দূরে উইরা যাইতে গেলে হারাম খাবার ঢুকাইলে আমরা উঠতাম পারতাম না। বেহেশতে যাওয়া আমাদের জন্য সম্ভব না। বিমান যেভাবে চলে ফিরে থাকবো, যতই চেষ্টা করেন বিমান আর উঠবে না। তো আপনি যতদিন দুনিয়ায় থাকতে যদি হারাম খাবার পেটের মধ্যে ঢুকান, মরার পরে আপনি যতই চেষ্টা করেন আর বেহেশতে যাওয়া হইতো না, আপনার ঠিকানা জাহান্নামে। কেননা আপনি যে এটা ঢুকাইবার কথা এটা ঢুকাইছেন না। পেট্রোল দেওয়ার কথা বিমানেরটা, আপনি দিছেন বাসেরটা, দিছেন টেম্পু গাড়িটা, তো বিমান উড়বো? তা আল্লাহ তাআলা তোমাকে দেখাই দিছেন কোনটা ভালো কোনটা মন্দ। এইটা ঢুকাইলে তুমি বেহেশতে আইবা, ওইটা ঢুকাইলে তুমি দুজকে যাইবা। আমরা জানি না অন্য বেহেশতেটা দূরে রাখিয়া দুজকটা ঢুকাইতেছি। আবার আমরা আশাও করি বেহেশতে যাইতাম, করি না নে? এমন কোন মানুষ আছে যে আশা করে না বেহেশতে যাইতো? কারণ সবাই আশা করে বেহেশতে যাইতো, কিন্তু আশা করি ঠিকই, খাস করি না। হালাল খাবার খাইলে কি আমরা বেঁচে থাকতে পারবো না? অবশ্যই বাঁচবো, তারপরও আমরা হালালটা খাই না। আমরা যে গ্রহ নক্ষত্র যা দেখি এগুলা সব প্রথম আসমানের নিচে। যেগুলা দেখতেছি গ্রহ নক্ষত্র তারকা দেখা যায় না, সব প্রথম আসমানের নিচে। চিন্তা করেন এগুলা কতখান উপরে। এমন এমন গ্রহ নক্ষত্র আছে যেগুলার আলো এখন পর্যন্ত দুনিয়াতে এসে পৌঁছায় নাই। সুবহানাল্লাহ। অথচ আলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল দৌড়তেছে। এক সেকেন্ডে 1,86,000 মাইল আলো দৌড়ে। এমনও গ্রহ নক্ষত্র আছে যেগুলো এখন পর্যন্ত আলো দুনিয়াতে এসে পৌঁছায় নাই, তারা এখনো দৌড়ের উপরই আছে। এখন চিন্তা করেন যে এগুলো কতটুকু উপরে। তাহলে আকাশ হতে এক আকাশ হতে আর এক আকাশ ঠিক অতটুকুই উপরে। এইখান থেকে প্রথম আসমান যতটুকু উপরে, একটা আসমান আবার অতটুকু মোটা, আবার ওই আসমান থেকে আরো অতটুকু উপরে আর একটা আসমান। এইভাবে 7 আসমানের উপর হইলে বেহেশত। সুবহানাল্লাহ। তো এত উপরে যদি আপনি উড়ে যেতে চান, হারাম খাবার যাইতে পারবেন? এত উপরে আপনি উড়াল দিতে হবে মৃত্যুর পরে বেহেশতে যাইতে গেলে। তো উড়াল দিতে গেলে তো ওই রকম পেট্রোলও আপনার লাগবে। আল্লাহ তাআলা তো পেট্রোল চিনাই দিয়েছেন যে বান্দা তুমি এটা ঢুকাও তোমার ভিতরে, তাইলে তোমার উড়ার সক্ষম, উড়তে পারবা। আর হারামটা ছেড়ে দাও, তাহলে তোমার জাহান্নামে যাওয়ার কোনো ভয় থাকবে না। এখন চিন্তা করেন আমাদের শরীরের ভিতর আমরা কি ঢুকাইতেছি আর কি ঢুকাইতে হবে। এজন্য এ কবিও বলছেন, ওহে ঊর্ধ্ব জগতের পাখি, তুমি তো অনেক উপরে যাবে, তুমি তোমার এই শরীরে এই গাড়িতে এমন তেল দিও না, এমন জ্বালানি দিও না, এমন খাবার দিও না যে খাবার দিলে তোমার উড়া বন্ধ হয়ে যাবে, তাহলে তুমি আর উপরে যেতে পারবা না। তাহলে বোঝা যায় সেখানে যে জ্বালানি, যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা দিতে হবে। তারপরে
খাবার অপচয় করা এটাও একটা হারাম কাজ, করিনি আমরা অপচয়। বিয়ে শাদীর মজলিসের মধ্যে 10 ধরনের 20 ধরনের আইটেম করে না? খায় কয়টা? দেখা যায় প্লেট ভর্তি ভাত তরকারি সবকিছু মাত্র এক সিন্টে খাইয়া সব রাখিয়ে দিছে, দিয়ে হাত ধুই দিয়েছে। কয়টা হলে ভদ্রতা, ভদ্র সমাজ। বেশি খাইলে মানছি কিতা হইব, কিছু রাখিয়া দে প্লেটও, নাইলে মানছি হাং কইব না নেই। হয় যদি প্লেট সাইচা বইচা খা আসতে মানছে কব এমন জীবনও খাইছে না, আজকে খাইতেছে প্রথম, তো অর্ধেক রাখিয়া দে। আর মাংস তো বেশি পায়, একটা হামর দুই ফেলাই দেয়, হাড্ডির মধ্যে মাংস তাত্তি ফেলাই দেয়, অতটা খাইবার টাইম নেই, কারণ প্লেট টান দিলেই বা কোন সময়। এই যে অপচয়, আপনি 20 ধরনের আইটেম করলেন, এই যে অপচয়টা করলো, আপনার বিয়ার মধ্যে সওয়াব থেকে গুনাহটাই বেশি হইল। প্রত্যেকটা দানার হিসাব সেদিন দিতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো কাজ করলে সেই ভালো কাজের ফল আপনাকে দেওয়া হবে, যাররা পরিমাণ খারাপ কাজ করলে সেই খারাপ কাজের ফলও আপনাকে দেওয়া হবে। তাহলে আমরা হালাল হারাম সবকিছু চিনি জানি, তারপরও আমরা করি না নেই। একটা বিয়ের অনুষ্ঠান লাগলে দেখা যায় যে দিন থেকে বিয়ার তারিখ হয় ওই দিনের পর থেকে বিয়ার দিন পর্যন্ত যা কিছু করি এর মধ্যে 90% হারাম, 90% হারাম। বক্স আইনা গান বাজনা, তারপরে বিভিন্ন কাজ। এজন্য আমি চিন্তা করি যে তারা বিয়ার মধ্যে কবুলটা বলে গেল, হুজুর নিয়া আর কবুল বলানোর কি দরকার, এমনি তো তাদের বিয়া হয়ে যায়। একজন আলেম নিয়া বিয়া পড়ান, এটা এই দায়িত্বটা খেয়ে দিছে, আমাদেরকে খেয়ে শিখাইছে বলেন তো, বলেন না? এই জিনিসটা আমাদেরকে কে শিক্ষা দিছেন? আল্লাহর নবী শিক্ষা দিয়ে গেছেন না দুনিয়ায়, আমাদেরকে শরীয়ত শিখাই গেছেন, কিভাবে শরীয়তের বিয়ে, কিভাবে একজন হুজুর নিয়া হুজুরে বিয়া পড়াইব, খুতবা দিব, মিলাদ করব, দোয়া করব। এটা তো আমরা নবীজির সুন্নাত, নবীজি শিখাই গেছেন, নবীজি শরীয়ত দিয়ে গেছেন। তো আপনি শুধু বিয়া পড়ানির টাইমে নবীজির সুন্নতটা মানলেন, ইসলামিক নিয়মটা মানলেন, আর যে সারা বিয়ার 15 দিন আগ থেকে যে শুরু করলেন, এগুলা কার সুন্নত আছে? এগুলা কার আছে? এগুলা তো ইহুদি খ্রিস্টানদের কালচার, মুসলমানের কালচারের মধ্যে এগুলা আসে না। তো আপনারা আমি কিভাবে বুঝাইব যে বিয়ার মধ্যে গান বাজনা হয়, গান বাজনা চারো মাযহাবের ইমাম একমত, গান বাজনা শুনিয়া স্বাদ অনুভব করা কুফরি। কুফরি মানে কিতা বুঝেননি? কুফরি মানে কাফের হয়ে যায়, মুসলমান থাকে না। গানের স্বাদ অনুভব করা মানে গান অন্য খুব মজা লাগতেছে, ভিতরে স্বাদ পাইতেছেন, এটা হলো কুফরি। যে হারাম গান বাজনা শুনে স্বাদ অনুভব করা। তাইলে যে বাড়িতে বিয়ে বাড়িতে গান বাজনা হয়, গান বাজনা যে বাড়িতে হয়, ধরেন যদি এটা জামাইয়ের বাড়ি হয়, জামাই কিটা স্বাদ অনুভব করে না? এত মজা করার লাগি গান বাজায়, স্বাদ পাবার লাগিয়া, এটার লেগে তো সে গান বাজায়। সব গান বাজাইয়া যদি সে কুফরি করে, কুফরি করার কারণে সে কাফের হয়ে যায়, আর কাফের হওয়ার কারণে যে মেয়েটার সাথে তার বিয়া হইল, মুসলমানের কাফের কোনোদিন বিয়া হইব নি? তো এই যে বিয়া, ধরেন শরীয়ত মতে বিয়া হইল, হওয়ার পরেও তার বিয়েটা হারাম হইল, তার ঘরের মধ্যে তাদের সহবাসের মাধ্যমে যে বাচ্চা জন্ম নিবে, ওই বাচ্চাটা হালাল জাদা না হারাম জাদা আপনারা হইল? তাইলে এই বাচ্চা থেকে আর লেগে তো এই বাচ্চা বড় হইয়া বাপে জুতাই যাবে, যায় মাগনা বাইরে নি মনে করেন। ওই বাচ্চা বড় হইয়া বাপের কথা কেন শুনে না, মার কথা কেন শুনে না? কারণ তোমার তো গুরির দোষ, তুমি বিয়া করবার সময় তুমি কাফের অবস্থায় বিয়া করছো। বলে হুজুর বাচ্চা রে নিয়ে মাদ্রাসা দেই, কিন্তু এই মাদ্রাসা ছোটবেলায় দিচ্ছিলাম ঠিকই, মাদ্রাসা এরকম দেখা যায় গাঞ্জা করে গেছি, মাদ্রাসাতে বাগ্যা বাগ্যা এখন গাঞ্জা কর। এটা কেন হয়? কারণ তোমার বাচ্চাটা হালাল না। হারাম সন্তান কোনোদিন আলেম হয় না, হারাম সন্তান কোনোদিন তার ভিতরে কোরআনের আলো ঢুকবে না। সন্তান হালাল হতে হবে। তো হালাল হওয়ার একমাত্র উদ্দেশ্য আপনার বিয়া সঠিকভাবে হইতে হবে। মা বাপের বিয়াও যদি সঠিক না হয়, হারাম কাজ দিয়ে ভরপুর হয়, তাহলে ওই ঘরে বাচ্চা কিভাবে জন্ম নেবে? ভালো
সন্তান আছে না, মারে দুইটা মারে, বাপরে দুইটা মারে, এর ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন এর বিয়াও সঠিক হয় নাই, সেজন্য সে মারে মারে বাপরে মারে, মারে গাইলে বাপরে গাইলে। তো আমরা সমাজে হারাম হালালের কি আলোচনা করবো এগুলো সব আমরা জানি, বুঝি, জানি না বুঝেও আমরা হারামটা করি। এজন্য বলবো আমারে দাওয়াত দেন, হুজুরের দাওয়াত দেন, আর বড় একটা আয়োজনই করেন, খাবারের এমন আয়োজন করবেন যে খাবারগুলা মানুষের তৃপ্তি মতো খাইতে পারে। আর এত আইটেমের কোনো প্রয়োজন নাই, শুধু যে 2টা অথবা 3টা আইটেম রাখবেন যেগুলা দিয়ে মানুষের পেট ভরে খাইতে পারবে, অপচয় করতে না, নষ্ট করতে না, ওই সমস্ত এইভাবে আয়োজন করবেন। কিন্তু আমরা মনে করি বেশি আয়োজন করলে মনে হয় মানুষ বেশি বালা পাইব, বলে ওদের সমাজ তো রক্ষা করা লাগে, লাগে না নি? সমাজ তো রক্ষা করা লাগে, মানে সমাজের মানুষ এইভাবে চলতেছে, এখন আমি যদি এইভাবে চলি এটা হইল নি। এটা হলো ইহুদি খ্রিস্টানদের কথা, কাফেরের কথা, মুসলমানের কথা এরকম না। নবীজি যখন ইসলামের দাওয়াত দিতেন তখন মুসলমান এই কথা বলতো না, কাফেররা এই কথা বলতো যে আমাদের সমাজ ছেড়ে আমি মুহাম্মদের ধর্ম কিভাবে যাইব, মুহাম্মদের কথা কিভাবে মানব। কিন্তু যারা নবীজির কথা মানছে তারা বলছে কের সমাজ আর কের বাপ দাদার ধর্ম, এটা লাত্তি মার, আমার নবীর ধর্ম বহন কর। সুবহানাল্লাহ। যদি আপনি মুসলমান হয়ে থাকেন আপনার বুকের মধ্যে সাহস নিয়ে এতটুকু বলবেন যে আমার নবীর আদর্শ রেখে আমি কিসের সমাজ মানব, যে সমাজে আমার নবীর আদর্শ নাই ওই সমাজ আমি মানি না। আপনি যদি ইসলামিক নিয়মে বিবাহ করান, আমার মনে হয় না সমাজের এমন কোনো মানুষ আছে আপনারা খারাপ বলবে, সবাই আপনারা ধন্যবাদ দিবে যে সমাজে সবসময় খারাপ কাজ হয়, আপনি একমাত্র ভালো কাজ করে দেখাইছেন। বিবাহ উপলক্ষে আমাদের উচিত ছিল আমরা কোরআনের খতম করানো, বিবাহ উপলক্ষে আমাদের উচিত ছিল একটা ওয়াজের মাহফিল করানো, বিবাহ উপলক্ষে আমাদের উচিত ছিল একটা নাচের অনুষ্ঠান করানো, একটা মাহফিল করানো, একজন হুজুরের না হুজুর আপনি আলোচনা করেন স্বামী স্ত্রী কি হক আছে, এগুলা ছিল আমাদের উচিত আমাদের মুসলমান হিসেবে। কিন্তু আমরা বিয়ার তারিখ হওয়ার পরে বড় বড় বক্স ভাড়া করে আইনা সারা রাত নাচ গান মেয়েদেরকে নিয়ে গায়ে হলুদ নামে এই বিভিন্ন বাজে অনুষ্ঠান কইরা নারী পুরুষ সবাদ মেলামেশা করতেছে। তো আপনি বিয়ের মধ্যে, বিয়ে একটা ফরজ কাজ, এই ফরজ কাজটা আপনি উদ্বোধন করলে হারাম দিয়া, কিন্তু আপনার বিবেকে একটু বাজে না? যাই হোক, সময় চলে যাচ্ছে, এজন্য বলবো যে আমাদের উচিত হারামটাকে বাদ দিয়ে হালালটাকে ধরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন হাদিস শরীফের মধ্যে দেখেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান ইলা আন ক্বালার রবি সুম্মা যাকারা রাজুলান ইউতিলুস সাফারা আশআসা ওয়া আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামাই ইয়া রাব্বি ওয়া মাতআমুহু হারামু ওয়া মাশরাবুহু হারামু ওয়া গুযিয়া বিল হারামি ফা আন্না ইউস্তাজাবু লিযালিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ নিজে পবিত্র, এবং পবিত্র জিনিস ব্যতীত আল্লাহ তাআলা কোনো কিছুই পছন্দ করেন না। আল্লাহ পবিত্র না অপবিত্র? আর হারাম জিনিস পবিত্র না অপবিত্র? অপবিত্র। তো আল্লাহ তাআলা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ নিজেও পবিত্র এবং আল্লাহ পছন্দ করেন, গ্রহণ করেন পবিত্র। অতঃপর তিনি বহুদিনের, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উদাহরণ দিতে গিয়ে বলতেছেন যে বহুদিনের প্রবাসী মানুষ, সে প্রবাসের মধ্যে থেকে কষ্ট করে, সে বহু কষ্ট করে, কষ্ট করার পরে সে যদি আল্লাহর দরবারে আসমানের দিকে 2 হাত উত্তোলন করে আর দোয়া করে যে হে প্রভু, বলি আল্লাহর কাছে দোয়া করে ডাকে আল্লাহ আমার এই দেও সেই দেও, অথচ তাহার খাদ্য ছিল হারাম, যে খাদ্য খায় এটা হারাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার দোয়া কোনোদিন কবুল হবে না। আপনি যতই কষ্ট করেন কিন্তু আপনার ভিতরে যে খাবার দিচ্ছেন এটা কি হারাম, এজন্য আপনার দোয়া কবুল হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের হাদিসের মধ্যে বলেন, শরীরের যে গোশত, যে মাংসটা হারাম খাবার দ্বারা তৈরি হয় ওই মাংস কোনোদিনও বেহেশতে যাবে না। এখন এখানের মধ্যে
যারা গার্জেন আছেন, বাবা আছেন, মা আছেন, বড় ভাই আছেন, যারা পরিবার চালান, তাদের একটা মেসেজ, আপনি যদি হারাম খাবার, আপনি রুজি কই দিয়া হারাম টাকাই দিয়া খাবার কিনা যদি আপনার পরিবারের না খাওয়ান, আপনার ছেলে মেয়েরে খাওয়াইয়া বড় করুন, আপনার এই গুনার ভাগীদার কিন্তু আপনিই হইবেন, তারা কেউ হবে না। যে ছেলেরে যে মেয়েরে আপনি খাবার খাওয়াইয়া বড় করলেন, হাসরের ময়দানে ওই ছেলে ওই মেয়ে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। তাদেরকে যখন প্রশ্ন করা হবে যে তুমি এই খাবার কেন খাইছিলে, এটা তো হারাম টাকার ছিল, তারা সোজা বলে দিবে যে আমরা জানি না, আমার বাপে কই থেকে আনছে, কিভাবে আনছে এটা সে জানে, আমার ভাইয়ে কিভাবে আনছে, কোথ থেকে আনছে, মায়ে কিভাবে আনছে এটা সে জানে, আমরা জানি না, আমরা শুধু পাইছি আর খাইছি। সেদিন যদি আপনি বলেন যে পুত, তোর জন্য আমার জীবনে যত কষ্ট করছি সব তোর জন্য আছিল, আমার জায়গা সম্পত্তি মানুষের মাইরিয়া অবৈধ টাকায় দেওয়া সম্পত্তি গ্রহণ করছে সব তোর জন্য হয়ে রয়েছে দুনিয়াতে, আজকে যদি তুই আমার চাইরা এই সমস্ত কথা কস, আমার বিরুদ্ধে কস, আমার একটু গুনার ভাগীদার হোক, সেদিন বলবে তুমি বাপ রে, আমি চিনি না, তুমি বাপ, তোমার আমি চিনি না। তো আপনি খাওয়ার জন্য হারাম টাকা দিয়া আপনি খাবার নিয়ে যান। একটু মাথার মধ্যে, ব্রেইনের মধ্যে নিয়ে কথাগুলো চিন্তা করবেন। এগুলা কিন্তু ওয়াজ না, আপনাদেরকে জাস্ট শুধু বিষয়বস্তু অনুযায়ী আপনাদের বুঝাইতেছি যে আমরা যা কিছু করতেছি খাওয়ার জন্য করি, কেউ তো সেদিন আমাদের আপন হবে না। হারাম করেন, হারাম টাকা দিয়ে উপার্জন করে আপনি খাওয়াকে খাওয়াইতেছেন, কম খাইবেন, মা গুস্ত না খান, বর্তাই দিয়ে ভাত খান, তারপরও হালাল খান, যাতে করে আপনি বেহেশত যাইতে পারেন, আপনার ছেলে মেয়ে যাতে আসরের ময়দানে আপনার বিরুদ্ধে কোনো সাক্ষী না দিতে পারে। এই ব্যবস্থা দুনিয়ায় থাকতে করেন, এতদিন যা করছেন আল্লাহ দরবার তওবা করেন, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে হারাম থেকে বাঁচার তৌফিক দেন, বলেন আমিন।